গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে এবার পরিকল্পনার কথা জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠন করে সেখানে পর্যটন কেন্দ্র এবং আধুনিক আবাসন প্রকল্প গড়ে তুলতে চান। তবে ট্রাম্পের এই পরিকল্পনাকে দখলদারিত্বের নতুন কৌশল হিসেবে দেখছে মুসলিম দেশগুলো। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সহ একাধিক মুসলিম রাষ্ট্রনেতা। একসময়ের শীর্ষ রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্প এবার নজর দিয়েছেন মধ্যপ্রাচ্যের অন্যতম সংঘাতপূর্ণ ভূখণ্ড গাজার দিকে। সম্প্রতি তিনি বলেন, গাজা রিয়েল এস্টেটের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সম্ভাবনাময়। আমি গাজাকে পুনর্গঠন করে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। এই কাজে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সহযোগিতাও প্রয়োজন হবে। পাশাপাশি নিশ্চিত করতে হবে সেখানে হামাস যেন আর ফিরে আসতে না পারে। ট্রাম্পের এই পরিকল্পনার বিরুদ্ধে সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছ থেকে। New on Foodie, 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গাজা ফিলিস্তিনিদের মাতৃভূমি, এটি বেচাকেনার পণ্য নয়। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা বাস্তবায়ন দূরের কথা, আলোচনারও অযোগ্য। এদিকে সৌদি আরব, কাতার, জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাক সহ একাধিক মুসলিম দেশ ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের অভিযোগ, ইসরায়েল গাজায় যে গণহত্যা চালিয়েছে সেখান থেকে নজর সরানোর কৌশল হিসেবেই এই পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। গাজা নিয়ে ট্রাম্পের রিয়েল এস্টেট প্রকল্প প্রসঙ্গে সাফ কথা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। তাদের মতে, গাজা দখল ও বাণিজ্যের বস্তু নয়। ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের পরিকল্পনা শুধুমাত্র রাজনৈতিক বিতর্কই নয়, এটি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নীতিমালারও সুস্পষ্ট লঙ্ঘন। গাজাকে দখল করে রিয়েল এস্টেট ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনিদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে বলে মনে করছেন তারা। গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের এই বক্তব্য নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এখন দেখার বিষয়, বিশ্ব রাজনীতির পরবর্তী মোড় কোন দিকে ঘুরে দাঁড়ায়। নাইম আরাবী, ঢাকা পোস্ট।